এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে চলছে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল হিজবুল্লাহ। এরপরেই জানিয়ে দিব এবার উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর বিদায় দাবি। এরপরেই জানিয়ে দেব রাফায় অভিযান নিয়ে কঠোর অবস্থানের কারণে চটেছেন দেশটির সবচেয়ে বড় দোসর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এবার ইসরায়েলে অস্ত্রের চালান আটকে দিল বাইডেন। পরেই জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে জো বাইডেন সরকার। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি, আমরা সবাই বন্দুক তাক করে রেখেছি, হামলার জন্য প্রস্তুত হন। শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্রানিত সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় সকালের দিকে এই সময় ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজবুল্লাহ হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় লেবানন থেকে হিজবুল্লাহ চালানো রকেট হামলায় উত্তর ইসরায়েল ব্রানিত সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্রানিত সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ছোড়া রকেট আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। ভিডিওতে দেখা যায় রকেট আঘাত হানার সঙ্গে সঙ্গে ঘাঁটিতে আগুন ধরে যায়, তবে এই হামলায় কোনো হতাহত হয়নি। ওই হামলার ঘটনার পরপরই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শমনা, মানারা ও মার্গালিওট শহরের বিষয়ে সাইরেন বাজিয়ে রকেট হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের 3টি শহরের রকেট সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। লেবানন থেকে ছোড়া রকেটের বিষয়ে এই সতর্কমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সতর্ক সংকেত বাজানোর পরপরই এই 3 শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হিজবুল্লাহর ছোড়া রকেট আটকে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর সংঘাত গত কয়েকদিন ধরেই তীব্র আকার ধারণ করেছে। উভয় পক্ষের মাঝে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্লেষকরা। উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর বিদায় দাবি। পণবন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ থামাতে রাজি নয় ইসরায়েল। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, হামাস সহ গাজাকে ধূলিসাৎ না করা পর্যন্ত এই লড়াই শেষ হবে না। ঘরে বাইরে বিক্ষোভ আন্দোলনের মুখেও নিজেদের অবস্থানে অনড় বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। রাগে ফুঁসছে তার দেশ এবং দেশের মানুষ। তেল আবিবের ডেমোক্রেসি স্কোয়ারের সামনে আজও জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের দাবি, হামাসের হাত থেকে ইসরায়েলি বন্দীদের মুক্তি চাই, সরকার বদল চাই। গত 1 সপ্তাহ ধরে নেতানিয়াহুর বিরোধী আন্দোলন চলছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে বিক্ষোভের আজ ছড়িয়ে পড়েছে আমেরিকা জুড়ে। হাজারো নিষেধাজ্ঞা, সেনা সদস্যদের চোখ রাঙানি উপেক্ষা করে আজও পথে নামেন হাজার হাজার শিক্ষার্থী। তাদের দাবি, ফিলিস্তিনের মুক্তি চাই। ভার্জিয়ানি বিশ্ববিদ্যালয় চত্বরে ফিলিস্তিনি সমর্থকদের হাতে হাতাহাতি হয় পুলিশের। ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে অবস্থান ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। তাদের উঠে যেতে বলে পুলিশ, কথা শোনেনি শিক্ষার্থীরা। 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মার্চ এপ্রিল থেকে পর্যন্ত আমেরিকায় 2000-এর বেশি ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এবার ইসরায়েলে অস্ত্রের চালান আটকে দিল ইসরায়েলের পরম বন্ধু জো বাইডেন। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি ভণ্ডুলে নেতানিয়াহুর ভূমিকা এবং রাফায় অভিযান নিয়ে কঠোর অবস্থানের কারণে চটেছেন দেশটির সবচেয়ে বড় দোসর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকায় হামলা শুরুর পর থেকে প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বিশ্বাস হারানোর ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন। একই সাথে ইসরায়েলি নেতার উপর বিরক্তও হয়েছেন তিনি। মার্কিন গণমাধ্যম এক্সিও নিউজ জানিয়েছে, ইসরায়েলের সাথে প্রতিশ্রুতি একটি অস্ত্রের চালান স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
প্রথমবারের মতো গোলা বারুদের একটি চালান ইসরায়েলে পাঠানোর বিষয়টি থামিয়ে দেওয়ার সঙ্গে যুক্ত এবং সূত্র ওই তথ্য নিশ্চিত করেছে। তবে বাইডেন প্রশাসন কেন এমন সিদ্ধান্ত নিল তা প্রকাশ করেনি সূত্রটি। গোলা বারুদের এই চালানটি গত সপ্তাহে ইসরায়েলে পৌঁছানোর কথা ছিল। দুটি ইসরায়েলি সূত্রের মতে এই বিলম্বের বিষয়ে হোয়াইট হাউস বা নেতানিয়াহুর কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত বছরের 7 অক্টোবরের পর যুক্তরাষ্ট্রের এমন ধরনের নিষেধ এবং সিদ্ধান্ত এই প্রথম। নেতানিয়াহু যখন রাফায় অভিযান এগিয়ে নিতে একঘেয়েমি আচরণ করে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাইডেন প্রশাসন এ ধরনের সিদ্ধান্ত নিল। অস্ত্র গোলা বারুদের চালান স্থগিতের বিষয়ে জড়িত মার্কিন সূত্র অবশ্য দাবি করেছে, গাজা উপত্যকায় রাফা শহরে সম্ভাব্য ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের যোগসূত্র নেই। তাছাড়া এই সিদ্ধান্ত ইসরায়েলের যুক্তরাষ্ট্রের অন্যান্য চালান পাঠানোর বিষয়কে প্রভাবিত করবে না। সূত্রটি মনে করেছে এটি এমন একটি সাময়িক এবং কৌশলগত সিদ্ধান্ত যার মাধ্যমে একটি বার্তা নিহিত রয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র জানিয়েছে, ইসরায়েলের প্রতি মার্কিন প্রতিশ্রুতি সবসময় একই রয়েছে। গত বছরের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের জন্য নিরাপত্তা সহায়তা বিলিয়ন বিলিয়ন ডলার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে জরুরি সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র বিশাল বরাদ্দ পাশ করেছে। ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র এটি অভূতপূর্ব জোটের নেতৃত্ব দিয়েছে। তেল আবিবের এক কর্মকর্তা প্রায় একই ধরনের মনোভাব জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে এখন পর্যন্ত কোনো বাধা ছাড়াই সামরিক চালান অব্যাহত আছে। বিচ্ছিন্নভাবে দুটি চালান বিলম্বিত হওয়া মানেই এই নয় যে সাময়িক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। গাজায় যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে জো বাইডেন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির বিষয়ে রাজি হয়েছে উপত্যকাটির শাসক গোষ্ঠী হামাস। এরপর হামাস নেতা খলিল আল হায়া বলেছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন নিশ্চিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়ে বলেছে, মধ্য অবস্থাকারীরা মূলত কাতার ও মিশর, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্য অবস্থা করেছে। গাজায় যুদ্ধবিরতির চুক্তি বাইডেন প্রশাসনের অগ্রাধিকার তালিকায় শীর্ষ রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেছেন, বর্তমানে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কাজ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইআর এর প্রধান বিল বার্নস। বাইডেন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে সবাই এখন যুদ্ধবিরতির চুক্তির জন্য চেষ্টা করে যাচ্ছে। কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা শেষে সোমবারই জেরুজালেমে পৌঁছেছেন সিআই প্রধান। সেখান থেকে তিনি গিয়েছেন ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য। সিআই প্রধানের দোহা সফরের পরপরই হামাসের পক্ষ থেকে চুক্তিতে রাজি হওয়ার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি বলেছে, সিআই প্রধান মধ্যপ্রাচ্যের যে আলোচনা করেছে তার ফলশ্রুতিতে হামাসের এই প্রতিক্রিয়া এসেছে। অবশ্য জরুরি পর্যায়ে পৌঁছেছে এই পরিস্থিতিতে তিনি কিছুই বলতে চান না, যাতে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা যেন নস্যাৎ না হয়। ইসরায়েলকে ইরানের কঠিন হুঁশিয়ারি, আমরা সবাই বন্দুক তাক করে রেখেছি, হামলার জন্য প্রস্তুত। ফিলিস্তিনের উপর আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলের উপর হামলা হবে, হুঁশিয়ারি দিল ইরান। ইরানের বিদেশমন্ত্রী হুমকি সুরে জানিয়েছে, ওই এলাকায় তারা সকলেই তৈরি আছে। অবিলম্বে ফিলিস্তিনের উপর আগ্রাসন বন্ধ করতে হবে ইসরায়েলকে, না হলে পাল্টা হামলার মুখোমুখি হবে বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছে, ইহুদি আগ্রাসন বন্ধ না হলে ওই এলাকায় আমাদের সকলের বন্দুক তাক করা রয়েছে। উল্লেখ্য, ইরান যুদ্ধ ঘুরপথে সিরিয়া হয়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে অস্ত্র দিয়ে সাহায্য করছে। আগেই সেই অভিযোগ করেছিল ইসরায়েল। এবার ইরান তাদের সরাসরি হুমকি দিল। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছে, আর সেনাবাহিনী হামাসের সদস্যদের খোঁজে গাজায় প্রবেশ প্রস্তুতি নিয়েছে।